فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد مصطفى يمار محمد مصطفى يمار أسوة حسنة রাতের আধারে জানো চাঁদ মধু জোসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরবের উপরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর আরবের উপরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কৌসর হয়ে জোর সে তাই বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা
মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খুদা যিনি নবী কামলে ওয়ালা তারি উসিলাতে দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের। খাওয়ার সময় শুকরিয়া আদায় করব কার? নামাজ পড়ার সময় শুকরিয়া আদায় করব কার? আর গীবত করার সময় কথা কয় না আল্লাহর কইল কিটা? আল্লাহর কিন্তু বলছে একজন। গীবত করার সময় কার শুকরিয়া আদায় করবেন? গীবত করলে খুশি হয় কে? আল্লাহ নাকি শয়তান? কোন মুসলমানের নামে যখন গীবত করবেন এতে আল্লাহ খুশি হয় না, খুশি হয় শয়তান। কে খুশি হয়? আল্লাহ বেজার হন। কারণ আমি গীবত করলে বেজার হন কে? আল্লাহ। আপনারা তো কারণ নামে গীবত টিবত করেন না, করেন নাকি? আছে নাকি এসব জায়গায় এরকম লোক? না, এদিক সবাই খুব ভালো মানুষ, আমি জানি, গীবত করে না, সবাই খুব ভালো। আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস প্রতিটি এমন লোকের জন্য যারা মানুষের সামনে সামনে ধিক্কার দেয় আর পিছনে পিছনে নিন্দা করে বেড়ায়। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এরকম মানুষ আছে না নাই সমাজে? আছে। সামনে সামনেও ধিক্কার দেয়, বেয়াদবি করে, আবার পিছনে পিছনেও চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে নিন্দা করে, গীবত করে। এই শয়তানগুলো আছে না নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, একটা সময় দিয়েছি, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। বলুন কথা ঠিক কিনা? নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআন শরীফের মধ্যেও আসছে। দুনিয়ার 1000 বছর আর আখিরাতের একদিন সমান। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কে বলেছেন? নাকি আমি বানিয়ে বললাম? কথাটা কার? কথা কয় না সবাই, কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার মিম্মা তাউদ্দুন, এই তাউদ্দুনের মধ্যে দুনিয়া আছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 বছর আর আখিরাতের একদিন সমান। তাহলে কি বুঝলেন?
আল্লাহ কি আমাদেরকে আখিরাতের একদিন হায়াত দিয়ে পাঠাইছে দুনিয়াতে? ভাইরা আমার, আল্লাহ কিন্তু আমাদের আখিরাতের একদিন সময় দেন নাই। আল্লাহ যদি আখিরাতের পরকালের একদিন সময় দিয়ে দুনিয়াতে পাঠাতেন, তাহলে আমরা এই দুনিয়াতে 1000 বছর বাঁচতাম। বলুন কথা ঠিক কিনা? যদি হাফ দিন, আখিরাতের অর্ধেকটা দিন, আধা বেলা সময় দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাতেন, তাহলে দুনিয়াতে আমরা 500 বছর হায়াত পেতাম। বলুন কথা ঠিক কিনা? তাহলে আখিরাতের একদিন সময় নিয়েও দুনিয়াতে আসি নাই, অর্ধেকটা বেলা, একদিনের অর্ধেকটা হায়াত, আখিরাতের হায়াত কিন্তু আমাদেরকে আল্লাহ দেয় নাই। এরপরেও অল্প একটু সময়ের জন্য দেশে যে দুনিয়াতে যাও, আল্লাহ পাক একটা দুনিয়াতে একটা পরীক্ষা ক্ষেত্র আল্লাহ পাক ছাড়ছে এখানে তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করে, সুন্দর করে আপনারা যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, ভালো কাজ করে, নেক আমল করে যদি আপনি মৃত্যুবরণ করেন, কবরে যান, আখিরাতে আপনার জয়যুক্ত করে দিবেন কে? এই যে একটা জীবন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জীব, যত সৃষ্টি আছে এই পৃথিবীতে সব থেকে দামি আল্লাহ পাক সবচাইতে সম্মান দিয়েছেন এই মানুষ জাতিকে। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনে কারীম বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, যত সৃষ্টি আমার আছে সবচাইতে বেশি সম্মানিত করেছি আদম সন্তানকে। বলুন সুবহানাল্লাহ। খুশি না বাজার? সবচাইতে আল্লাহ এই আদম সন্তানকে আপনাদেরকে ভালোবাসেন, সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন কি করার জন্য? আল্লাহ পাক বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি জিন জাতিকে আর মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। একমাত্র দুইটা জাতিকে আল্লাহ তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আল্লাহ বানালেন। এক নাম্বার হলো জিন জাতি, দ্বিতীয়ত ইনসান মানুষ জাতি। বলুন সুবহানাল্লাহ। এত সৃষ্টি, গরু, ছাগল, ভেড়া, বকরি, মেষ, বড় বড় সাপ, বিচ্ছু, হাতি, সমুদ্রের মৎস্য, কত বড় বড় প্রাণী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তা থাকা সত্ত্বেও আমাদের চাইতে শক্তিশালী প্রাণী দুনিয়াতে আছে না? হাতি কি আমাদের চাইতে কম শক্তি নাকি? কথা কয় না, কম শক্তি? আমাদেরকে মারা লাগবে না হাতির, মানে হাতির যে সুর আছে, সুর দিয়ে যদি পেঁয়াজ দিয়ে একটা ধরে পার তলে ফেলে একটা পাড়া দেয় পেটের মধ্যে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আমাদের? কিন্তু আল্লাহ পাক এত বড় সৃষ্টি থাকার পরেও, সমুদ্রের দিকে তাকান, সমুদ্রের পানির ভিতরে বড় বড় তিমি মাছ বসবাস করে। বলুন সুবহানাল্লাহ। টন টন, হাজার হাজার টন এক একটা তিমি জাহাজকে ঠেকিয়ে দেয়, কত শক্তি! এই বড় বড় প্রাণী থাকা সত্ত্বেও আল্লাহ পাক এই মানুষ জাতিকে শ্রেষ্ঠ জীব, সবচাইতে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এখন সম্মানিত করেছেন কেন? কারণ আছে, ঠিক কিনা? অন্যান্য প্রাণীদের এতটা আমাদের মতো বুদ্ধি নাই, আমাদের একটা আলাদা ব্রেন দিয়েছেন, আলাদা একটা মগজ দিয়েছেন, ভালো আর মন্দ বোঝার একটা শক্তি দিয়েছেন। বলুন কথা ঠিক কিনা? এই যে আমরা মানুষ ভালো মন্দ বুঝি, বুঝি কি বুঝি না? কিন্তু কুকুর, আপনি চার পা প্রাণী কুকুরের দিকে আপনি লক্ষ্য করুন, কুকুর কিন্তু ভালো মন্দ অতটা বুঝে না। বলুন কথা ঠিক কিনা? কুকুরের সামনে যদি একটা খাবার দেন, ভাত দেন, কুকুর সেইটাও খাবে, গোস্ত দেন সেটাও খাবে, আবার যদি ঘু দেখে তাও একটু খায়। বলুন কথা ঠিক কিনা? কুকুরের ভিতর বাদ বিচার নাই। তবে কুকুরের মধ্যে এমন 10টি গুণ আছে যার একটি গুণ আমাদের মধ্যে থাকলেও আমরাও আল্লাহর ওলি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ কুকুরের, কুকুর হচ্ছে প্রভু ভক্ত। কি ভক্ত? মানে মনিব ভক্ত। কি ভক্ত? যেই বাড়িতে থাকে, পালে যে মালিক, মনিব,
সেই মনিবের বাড়ি থেকে বাড়ি ছেড়ে যায় না। নুন খেয়ে নিমক হারামি করে না, বলুন কথা ঠিক কিনা? মনিব ভক্ত। কিন্তু মানুষ মনিব ভক্ত নয়, মালিক ভক্ত নয়, বলুন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পালেন। কে পালেন? আমাদের খাওয়ান কে? পরান কে? শান্তিতে রাখেন কে? বউ দিয়েছেন কে? আব্বা দিয়েছেন কে? কথা কয় না। মা দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহ পাক সব কিছু দিলেন, সব কিছু দিয়ে তিনি পালেন। তার নাম কি? রব। তার নাম কি? রব। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই কোন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি বনভাব, দমে দমে তনু মনে তারি বনভাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই কোন আল্লাহ আমার রব, এই রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই কোন আল্লাহ আমার রব, এই রব। দমে দমে তনু মনে তারি বনভাব, দমে দমে তনু মনে তারি বনভাব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রব। আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, সব কিছু আল্লাহ দেওয়ার পরেও আমরা অকৃতজ্ঞ। ঠিক কিনা? এ কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ নিজেই কুরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। কার কথা? আল্লাহ কি না বুঝে এই কথা বলেছেন? আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ আপনার আব্বা দিলেন, আল্লাহ আপনার মা দিলেন, সুন্দর স্ত্রী দিলেন, বলুন কথা ঠিক কিনা? এত কিছু দেওয়ার পরেও আল্লাহর কোরআন আমরা মানি না। ঠিক কিনা? কোরআনকে আমরা মানি? ভাইরা আমার, আল্লাহ নিজেই বলেছে মানুষ বড় অকৃতজ্ঞ। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা ভুল পথে হাঁটছি, বলুন কথা ঠিক কিনা? কি পথে হাঁটছি? ভুল পথে। মনে করতেছি যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকনা ইল্লা দাহ। কাফেররা বলতো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই স্লোগানটা কাফেররা দিত। ওরা কিন্তু মনে করে দুনিয়ায় আসল জীবন, এখানে ফুর্তি করো, এনজয় করো, মরে গেলে আর জীবিত হব না। এই বিশ্বাসটা কাফেরদের। কাদের? কোনো মুসলমানের এই বিশ্বাস থাকতে পারে না। আমাদের মৃত্যুর পর আবার জীবিত